কি বলবো? কি বলছিলিস? আমরা ঘুরে চলে এসেছি লাক্সেমবার্গ থেকে। তো এখন তোমাদের গল্প বলি। আমি যখন ভুবনেশ্বরে থাকতাম, ইনফোসিসে চাকরি করতাম, ভুবনেশ্বরে ছিলাম 3-3.5 বছর। লাস্টের দিকে আমরা 3জন বন্ধু থাকতাম, মানে 3জনই কাজ করতাম ইনফোসিসে। তো আমরা একটা ফ্ল্যাটে শেয়ার করে থাকতাম। একজন রান্না করতে আসতো আমাদের, অনিলদা বলে, খুব ভালো লোক। তো অনিলদা সকালবেলা ওই আমাদের অফিস যাওয়ার আগে আসতো, এসে ওই 6:30-7টা সময় আসতো, এসে বলতো আজকে কি বানাবো। তো আমরা বলতাম আজকে চিকেন আর ভাত বানাও। তো অনিলদা বলতো আচ্ছা, বলে রান্নাঘরে যেত, গিয়ে দেখতো চিকেন নেই। তো আমাদের এসে বলতো যে চিকেন তো নেই, কি করে বানাবো। তখন আমরা বলতাম তুমি প্লিজ একটু অনিলদা গিয়ে কিনে আনো, কিনে এনে বানাও। এ লোকটা খুব ভালো ছিল। লোকটা বলতো যে আগে থেকে বলেন না কেন আপনারা, আপনারা এখন আসার পরে বলেন। যাই হোক, তো আমি এখন কৌস্তবদা, আমার এরকম অবস্থা হয়ে গেছে, আমরা ঘুরে চলে এসেছি। এবার সে বাড়ির কাজ তো সব ফেলে রেখে কোনো রকমে বেরিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, ও এখন হাসছে উল্টো দিক থেকে। অনিলদার অভিশাপ লেগেছে। অনিলদার অভিশাপ লেগেছে, বাসন এক গাদা পড়ে রয়েছে। তো আমি এক্ষুনি শেষটাকে বলছিলাম যে যে তাহলে আমি এখন যাই বাজারে, গিয়ে বাসন মাজার সাবানটা কিনে এনে বাসনগুলো মাজি, তারপরে চিকেন আছে। ওই অনিলদার অভিশাপ লেগেছে, চিকেনটা এখন রয়েছে, কিন্তু এখন বাসন মাজা ফাজা কমপ্লিট করে তারপরে এসব করতে হবে। হ্যাঁ, কি অবস্থা ভাবো। এখন খুব রেগে আছে। আরেকজন না, ও ও বাড়ি ফিরে খুব আনন্দ পেয়েছে, ভাবছে এত ঘোরা তোমাদের, তো একটু বাড়ি ফিরে ওর একটু শান্তি হয়েছে। বাড়ি ফিরে এসে সুপার এক্সাইটেড, কিন্তু এখন রেগে আছে তার কারণ বাবাকে খিমচে ছিল, বাবা করেছে, হ্যাঁ, তাতে সে রেগে মেগে কেঁদে টেঁদে ভাই প্রিন্সেস বাবাকে খিমচলে, বাবাকে চুপচাপ খিমচুনিটা খেতে হবে। চলো যাই, আমি বাসন মাজি।